অনেক দিন আগে এক গ্রামে পারুল নামে একটি মেয়ে বাস করত। তার দুঃখের কোনো সীমা ছিল না। সৎ মায়ের সংসারে তার আরও একটি বোন ছিল। সংসারের প্রতিটি কাজ একা পারুলকে করতে হতো। তবু সৎমা তার সাথে কখনো ভালো ব্যবহার করত না। মহারানী এখানে বসে আছে আর আমি সারা বাড়ি খুঁজে মরছি। বেলা তো কম হলো না, রান্না বান্না কে করবে শুনি? কিছু ভালো লাগছে না, তাই এখানে এসে একটু বসলাম। আমি যাচ্ছি, এখনই গিয়ে রান্না বসিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, গিয়ে আমাকে উদ্ধার করো। এদিকে পাশের রাজ্যের রাজপুত্র জঙ্গলে শিকার করতে এসে পথ হারিয়ে ফেলে। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এদিকে সন্ধ্যাও হয়ে এলো। কি যে করি? ওই তো দূরে একজন লোক দেখা যাচ্ছে না? হ্যাঁ, একজন লোকই তো মনে হচ্ছে বসে আছে। দেখি তো ওনার কাছে গিয়ে যদি আশ্রয় পাওয়া যায়। এই যে সাধু বাবা, আমি বিপদে পড়ে এসেছি, আমাকে সাহায্য করুন। শুধুমাত্র আজ রাতের জন্য একটু আশ্রয় চাই। বাবা শুনতে পাচ্ছেন? দয়া করে সাহায্য করুন, ভীষণ বিপদে পড়েছি। তুই আমার ধ্যান ভঙ্গ করলি। হ্যাঁ, ধ্যান ভঙ্গ করলি। এত বড় স্পর্ধা! কে তুই? আমি অচিনপুর রাজ্যের রাজপুত্র। বাবা, এবারের মতো ক্ষমা করুন, আমি নিরুপায়। তুই আমার দীর্ঘদিনের ধ্যান ভঙ্গ করেছিস। তোর ক্ষমা নেই, শাস্তি তোকে পেতেই হবে। রাজপুত্র থেকে সাপ। পারুল, যা তো পুকুর থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। সেই সকাল থেকে কাজ করছি, এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। এই তোর এক কথা, সারাদিন শুধু খাই। একদিন সকালবেলা না খেলে কি হয়? মানুষ কি মরে যায়? না তো। আর এত খাবার আসে কোথা থেকে শুনি? ক্ষুধার জ্বালায় হাঁটতে পারছি না, দয়া করো, আমাকে কিছু খাবার দাও। কথা শুনবি না, দাঁড়া, তোকে আজ আমি জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। সৎমা পারুলকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে চলল। এই আপদটাকে যদি এখানে ছেড়ে দিয়ে যাই, সন্ধ্যাবেলা ঠিক বাড়ি ফিরে যাবে। তার চেয়ে এমন ব্যবস্থা করতে হবে যাতে আর কোনোদিন ফিরতে না পারে। কি করি? ওই তো একটা গর্ত দেখা যাচ্ছে, ওই গর্তটার ভেতর ফেললে কেমন হয়? পারুল, দেখ তো ওই গর্তটায় কি আছে? কি আর থাকবে, হয়তো সাপ খোপের গর্ত হবে। তবু দেখছি কি আছে ওই গর্তে। মা, ভিতরে খুবই অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছি, তাহলে একে এই গর্তের ভিতরই ফেলতে হবে। মা, এই যে দেখছি সাপ। এখন আমি কি করব? কিভাবে এখান থেকে বের হব? ভয় পেও না তুমি। আমি কোনো সাধারণ সাপ নই, আমি একজন সাধুর অভিশাপে রাজপুত্র থেকে সাপ হয়ে গেছি। তবে কোনো মানুষ যদি আমাকে বিবাহ করে, তাহলেই আমি আবার মানুষ হতে পারি। চাইলে তুমি আমাকে সাহায্য করতে পারো। ও তাই বুঝি? তা আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি আমাকে বিয়ে করবে, তাহলেই কেবলমাত্র এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি। মা, ও মা, দেখো আমি ফিরে এসেছি। তবে থাকতে আসিনি, এখনই আবার চলে যাব। কে ডাকে? আমি পারু, দেখো কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। তুই আর কাকেই বা আনবি? কোনো শিয়াল টিয়াল ধরে নিয়ে এসেছিস হয়তো। এমা, এই যে দেখছি রাজপুত্রের মতো চেহারা। চেহারা নয় মা, ইনি সত্যি সত্যি একজন রাজপুত্র। কি বলছিস তুই? তা কোথায় পেলি এ রাজপুত্র? সেই অনেক কথা মা, তুমি যখন আমাকে ফেলে দিয়ে এলে, তখন সেখানে সাপের রূপে বসা ছিলেন ইনি। এক সাধুর অভিশাপে তিনি সাপ হয়ে গিয়েছিলেন। আবার আমি যখন তাকে বিবাহ করলাম,
তখন তিনি মানুষ হয়ে গেলেন। হ্যাঁ রে পারুল, রাজরানী হয়ে তোর এ সৎ মায়ের কথা মনে থাকবে তো? যতই বকাঝকা করি, 3 বেলা খেতে দিয়েছি, তাই তো বল? মা, তোমার কথা আমার অবশ্যই মনে থাকবে। পিছনের কথা আমি ভুলে গিয়েছি। তুমি আমার মা ছিলে, মাই থাকবে। দেখেছিস, একেই বলে কপাল। জঙ্গলে ছেড়ে দিয়ে আসলাম মরার জন্যে, আর সে কিনা রাজপুত্র নিয়ে ফিরে এলো। মা, সব দোষ তো তোমারই। তুমি কেন ওকে ফেলে দিয়ে আসতে গেলে? বাড়ির সব কাজ তো ওই করতো। এখন খামোখা আমাদের কষ্ট করতে হচ্ছে। আরে দাঁড়া দাঁড়া, আমিও হেরে যাবার পাত্র নই। এমন ব্যবস্থা করব না, দেখবি। সৎমা তার নিজের মেয়েকে নিয়ে চলল সেই গর্তের কাছে, যে গর্তে পারুলকে ফেলেছিল। এই তো, এই গর্তটাই, এখানেই পারুলকে ফেলেছিলাম। মা, আমার ভীষণ ভয় করছে। বোকা মেয়ে, ভয় কিসের? দেখলি না পারুল কিভাবে রাজপুত্র নিয়ে ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। কি চাচি, কি হইলে? কাইলো তো দেখলাম সব ঠিক আছে। এ সবই আমার লোভের ফল বাবা, আমার লোভের ফল। আসলে কখনোই অতিরিক্ত লোভ করতে নেই।